পার্শে মাছ একটি জনপ্রিয় মাছ, যা বাঙালির খুবই পছন্দের। এই মাছ সাধারণত আমরা সর্ষে পোস্ত দিয়েই খেয়ে থাকি। কিন্তু এই গরমের চক্করে খুব বেশি রিচ খাবার খেতেও ইচ্ছে করছে না। আবার সর্ষে পোস্ত খেয়ে খেয়ে একঘেয়ে হয়ে গেছে। তাহলে আজকে একটু অন্যরকম ভাবে ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে একটা চটজলদি রেসিপি বানাবো, যা গরম ভাত দিয়ে খেতে লাগে অনবদ্য। এর জন্য আমি আগে পার্শে মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার কড়াইতে একটু তেল দিয়ে আমি এই মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব। আমি তেলের মধ্যে একটু নুন ব্যবহার করে থাকি, তাহলে মাছটা খুব বেশি ছেটায় না। আপনারা যদি চান একটুখানি ১ চামচ পরিমাণ নুন দিয়ে মাছগুলোকে দুপাশ একটু ভেজে নেবেন ভালো করে। আচ্ছা, আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে এরকম চটজলদি ঘরোয়া রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওগুলোকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখতেই পাচ্ছেন মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি উল্টে পিঠেটাও একটু উল্টে দিয়ে ভেজে নেব। একই পদ্ধতিতে ঢাকা দিয়ে আমি ওখানে মাছটা ভেজে নেব। এবার মাছ ভাজা হয়ে গেলে কড়াই থেকে তেলটাও সরিয়ে দিয়ে অল্প ১ চামচ পরিমাণ তেল নিয়ে তার মধ্যে কয়েকটা জিনিস একটু ফোড়ন দেব। আমি এখানে নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা, কয়েকটা পরিমাণ কাঁচা লঙ্কা, ১ চা চামচ মতো জিরে। এবার জিরেটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে জিরেটা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো ১ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর ১ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। আপনারা যেরকম ঝাল খান সেই হিসেবেই দেবেন। মশলাটা একটু কষিয়ে নিলে তারপর এর মধ্যে আগে অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আরেকটু জল যোগ করে এটাকে ফুটতে দেবো। এটা ফুটে উঠলে এর মধ্যে আগে থেকে যে ভেজে রাখা মাছগুলো ছিল সেই মাছগুলো দিয়ে অল্প ১ চামচ একটু পরিমাণ নুন দিয়ে ঢাকা দিয়ে দেবেন। ঢাকা দিয়ে ১ মিনিট মতো ফুটিয়ে নিলেই আপনার রেসিপি রেডি। কি একদম চটজলদি রেসিপি না? এবার আর কি গরম গরম ভাত আর সাথে যদি একটু আলু ভাজা থাকে মন্দ হয় না। ব্যাস পরিবেশন করুন।